কেকটা কার জন্যে? প্রতিভার জন্য। ও আচ্ছা, বুঝলেন দিদি? ও আচ্ছা আচ্ছা। হাই ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি। কালো লাগলেও আমরা কিন্তু কাজ করছিলাম, তাই আমাদের কালো লাগছে। ঠিক আছে, আমরা যদি ভালো করে সাজি গুজি না, আমাদের কাছে কিন্তু ক্যাটরিনা কাইফও ফেল। ঠিক আছে, আমাদের ক্যাটরিনা কাইফও ফেল। গাইস চলো। খুব সুন্দর লাগছে তোমাকে, খুবই সুন্দর। তুমি কাজ করছিলে না, খিচুড়িটা দিস না আমার। একটা নিউ রেস্টুরেন্টের রিভিউ করবো। আর এই যে পেটে ইঁদুর নিয়ে একজন আসছে। তুই বাজে দেখি পেটে ইঁদুর আসছে তোর পেটে। ঠিক আছে না, ধর না আজকে তোর বার্থডে, একটা কেক আজকে তোর বার্থডেটা আমি সেলিব্রেট করে নাও। সবাই মিলে একটু বরণ করা হচ্ছে। ওম প্রতিভাই নমো। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी। বাহ সুন্দর। এই গানটা এখন শেষ হয়নি, বুঝছিস? আমি তো ক্যামেরাম্যান, ধরো ছোট থেকে ক্যামেরাম্যানেরই কাজ করে এসেছি। ছোট থেকে ক্যামেরাম্যানেরই কাজ করে এসেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রতিভা, হ্যাপি বার্থডে টু ইউ। এই হাততালি দে রে, কি করতে গেছিস? হাততালি দে, এই হাততালি দে, হ্যাপি বার্থডে। দিচ্ছে না, কিছু বলছে খেতে এসেছিল। কেমন ব্যাপারে নে দাঁড়া, ওটা খাবি? কেউ বলছে বেশি করে দে। ওটাই তো হয়। এইটুকু না খাওয়ালেও হবে, এইটুকু না খাওয়ালেও হবে। দাঁড়া, বেশি করে খা। একটা বড় বড় কাজ সবাই করে নেয়। এমন এইটুকু ভালো তাই না? চেরি অন দ্য টপটা কিন্তু আমার। আরে কেকটা না জমে গেছে। আমাকে এবার ভিডিওটা করে দাও। চকলেট ফ্লেভার দিল না? কবে থেকে প্রতীক্ষার পরও কেকটা পেয়েছে। সবাই একটা দাঁড়া, ভালো করে ছবি নেবে। তো টাইটেল আর থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা প্রতিবার বার্থডে সেলিব্রেট করতে চলে এসেছি, তাও আবার এই শ্রীমতীজ ইনে। এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন খুলেছে, তা আবার দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডের ঠিক ওপরেই, মানে সামনের বিল্ডিংটা দেখলেই, মানে নিচে যেখানে অ্যানাউন্সমেন্ট করে তার ঠিক ওপরের বিল্ডিংটায়। তো তোমরা এই সিটি সেন্টার বাস স্ট্যান্ডে এলেই কিন্তু এই রেস্টুরেন্টটা দেখতে পাবে। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার, কারণ হচ্ছে এখানে আর দেখলি তোর পেটে। তো এখানে স্টাফদের এত ভালো গুড বিহেভিয়ার যে তার জন্য আরও এখানে বসে খাবারটা খেতে অনেক শান্তি লেগেছে। কারণ অনেক রেস্টুরেন্টেই দেখেছি যেখানে স্টাফদের বিহেভিয়ার ভালো হয় না, কিন্তু এখানে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো। মানে আমরা যখন এখানে রেস্টুরেন্টে ঢুকেছি আমাদের প্রচুর অ্যাটেনশন দেওয়া হয়েছে। আর আমরা যেহেতু কোর্ট থেকে এসেছি সেহেতু আমাদের অনেক গ্রুপ ফটো এখানে, মানে এই রেস্টুরেন্টেরই ফটোগ্রাফার আছে, এরা পার্সোনালভাবে একজন ফটোগ্রাফারকে রেখেছে। তো তারা সে আমাদের কিন্তু অনেকগুলো গ্রুপ ছবি তুলে দিয়েছে তাদের ফেসবুকে আপলোড করার জন্য। তো যাই হোক, আমি তো জানতাম আমি
বাঙালি মাথা মোটা শোন, ও হচ্ছে মাথা মোটা গোবে চানা, ঠিক আছে? ভিডিওটা গোবে চানা মাথা মোটা। Like, share and subscribe. Obviously, that's all. খাবারের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছি, তো এখন চলো কেকটা খেয়ে পেটটা ভরাই, কারণ খাবার আসতে মোটামুটি একটু লেট আছে, তো ওই জন্য কেকটা খেয়ে আর কি পেটটা ভরাচ্ছি। আর আমরা কিন্তু এসেছি কখন বলো তো, লাঞ্চ আওয়ারে। এরপর কিন্তু আমি আবার কোর্ট যাবো, তারপর আবার আমার কাজকর্ম ছাড়বো। হেয়ারটা একটু ওপেন করে নিলাম, ঠিক আছে? আর ওই যে ওরা দুজন বসে আছে, বাবারে বসে আছে। এ বলো কি চাই? না না ফ্রেন্ডস, আমরা এরকম আমরা ফালতু ব্লগ করছি। আর এই দুর্গাপুরের এই যে রেস্টুরেন্টটা দেখছো তোমরা, এটা লোকেশনটা তোমাদেরকে বলে দিই, দেখতে পাচ্ছ নিচে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডের সামনে এলেই তোমরা দেখতে পাবে যেখানে বাসের সব অ্যানাউন্সমেন্টগুলো হয় না, তো তার ওপরের বিল্ডিংটা, ঠিক আছে? বসে বসে তো আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, আর বাইরে বিভৎস বাজে গরম। তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না যে কি টেম্পারেচারটা চলছে এখন বাইরে, খুবই বাজে টেম্পারেচার চলছে। আর মানে ভেতরে তাও এসিগুলো চলছে বলেও বোঝাচ্ছে না, এত পরিমাণে গরম যে এসিগুলো মনে হচ্ছে যেন বসে গেছে, এইরকম অবস্থা। তো খানিকক্ষণ বাদে আবার আমি চুলটা খুলেও দিয়েছি, কারণ চুলটা খুলে বেশ ভালো ছবিগুলো আসছে। চুলটা খোলার আগেই আমার কিন্তু ভালো ছবিগুলো আসছিল না, তো সেই জন্য আর কি। আর দেখো গোটা রেস্টুরেন্টটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, অ্যাম্বিয়েন্সটা তো আমার বেশ ভালো লেগেছে। তোমরাও এখানে এসে খাবার ট্রাই করে যাও, তোমাদেরও আই থিঙ্ক ভালো লাগবে। তো একদম সিটি সেন্টার বাস স্ট্যান্ডে নামবে আর সোজা একদম এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাবে, এতটাই সামনে আর এতটাই কাছে। তো আমাদের চলে এলো নান, সাথে আমাদের চলে এলো চিকেন, এটা আমরা কড়াই চিকেন দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম প্রতিভা বিরিয়ানি। মানে অর্ডারগুলো প্রতিভাই করেছে, কারণ যেহেতু ওর বার্থডে আমাদেরকে চুজ করতে বলেছিল, কিন্তু আমাদের মনে হয় যে যার বার্থডে সে চুজ করাটাই ভালো। রায়তাটাও বেশ ভালো লেগেছে, আর বিরিয়ানি তো আমি বেশ অনেক দিন পর খাচ্ছি। মানে এদিন প্রতিভার সাথে যেদিন খেয়েছিলাম ওর বার্থডে পার্টিতে, সেদিন কিন্তু বেশ অনেকটা দিন পরেই বিরিয়ানি খাচ্ছি, কারণ বিরিয়ানি খাবো খাবো করে সত্যি কথা বলতে খাওয়াই হয় না, এত কাজের মধ্যে বিরিয়ানি খাওয়ারই টাইম পাই না। তো যাই হোক, এখানে বিদিশার দেখো একদম বিরিয়ানি পেয়ে একদম মুড পুরো ফ্রেশ হয়ে গেছে। আসলে মেয়েটা একটু বেশি খেতে ভালোবাসে, তো এই জন্য আর কি। আর আমাদের নান, তার সাথে চিকেন, তার সাথে বিরিয়ানি জমে গিয়েছিল পুরো সেই দিনটা। মানে কখন পেটে আর কি ছুঁচো দৌড়াচ্ছিল যে কখন খাবো এরকম একটা ব্যাপার। তো এখানে বিদিশার ভাগ্যতেই আর কি, মানে বিদিশারকেই আর কি দায়িত্বটা দেওয়া হয়েছিল, আর ওর ভাগ্যও বলতে পারো কি, সেদিন ওই আমাদেরকে কিন্তু আর কি সার্ভটা করেছিল। আসলে সবাইকে বলা হচ্ছিল যে কে করবে, কিন্তু কেউই আর করছিল না। শেষে বিদিশা বললো চল আমিই করে দিচ্ছি। তো যাই হোক, এই একটা ভালো কাজও করছে। আর চিকেন খেয়ে তো সেদিন আমি পুরো মুগ্ধ, চিকেনের কিন্তু কড়াই চিকেনটা কিন্তু হেভি লাগছিল খেতে, আর বিরিয়ানির চিকেনটাও কিন্তু খুব সুন্দর। মানে দেখো এক একটা রেস্টুরেন্টে এক এক রকমের চিকেনের আর কি, এই চিকেন বলছি, এক এক রকমের বিরিয়ানির টেস্ট পাওয়া যায়। তো সেই অনুপাতে বলতে গেলে ঠিকঠাক আছে, মানে খুব একটা খারাপও না আর খুব একটা বিশাল কিছু ভালোও না, তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ঠিক আছে। তো 180 টাকার মতো প্লেট নিয়েছিল, 170-80 টাকা, যদিও আমার দামটা এখন খেয়াল নেই। তো ভালো, তার মধ্যে খুবই ভালো ছিল। আর এখানে বিদেশে আমার সার্ভ করে দিচ্ছে আর হাসছে, কারণ আমি বলছি আর একটু দে, তোরটাও আমাকে দিয়ে দে। আরে মজাক করলে যা হয় আর কি, আরও সিরিয়াসভাবে সেগুলো রেগেও যাচ্ছে আরও। ও আবার আরেক মজাক করলে না সেই জিনিসগুলোকে আবার পরে সিরিয়াস ভেবে নেয়। তো ওটা আমি ওকে বলছিলাম যে এত গরমে একটু কম খা, কারণ হচ্ছে কালকে কিন্তু আমাদেরকে আবার কোর্টে আসতে হবে, যদি এখন শরীর টরি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আর কালকে আসতে পারবো না কোর্টে, এই আর কি। তো গরম মানে একটু কিন্তু কম কম খাওয়া উচিত আমাদের সকলের। বিয়ের পর এরকম বরকে বলবি যে ভিডিও না করলে খেতে দেবো না। শোন আরে শোন, আমার এরকম বর চাই যে আমাকে প্রত্যেকবার ভিডিওস বানিয়ে দেবে আর ফটোস তুলে দেবে, তাহলে আমি বিয়ে করবো। ব্লগে দিতে পারবো না, ভিডিওস বানানোর জন্য দিলাম, আর যে ভিডিওস বানাবে ফটো তুলবে তাকে বিয়ে করবে। এই প্লিজ
কমেন্টকে জানাবে যে কার এরকম বউ পছন্দ। খুব প্যাম্পার করতে হবে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এমনি করতে হবে, ঠিক আছে? এটা আলাদা ছিল, এটা epic ছিল কিন্তু। এটা আবার তাই ছিল। এরকম করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ভিডিও জানিয়ে দিতে হবে। আর প্যানিক এটা করতে পারবে না। আমার বরের হবে না আমার হবে? খাবারটা দাও, খিদে পেয়েছে। ঠিক আছে, এই নে ভিডিও করো। ওকে খাবার দে, নাহলে থালা বাটি খেয়ে প্লেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমাদের সকলের খাবারটা কতটা ভালো লেগেছে, কারণ এখানে কারোর প্লেটে কিচ্ছু পড়ে নেই। মানে রেস্টুরেন্টে গেলেও আমরা অনেক সময় খেয়ে উঠতে পারি না, যেটা পার্সেল করিয়ে নিই, তো সেরকম কিছুই হয়নি আজকে এত পরিমাণে সবাই তৃপ্তি করে খেয়েছি যে পুরো একদম জায়গা একদম পরিষ্কার হয়ে গেছে। আর থ্যাঙ্কস টু প্রতিভা যে ও আমাদেরকে এইটুকু টাইম দিল, আমরা এটাকে ইনভাইট করতে পারলাম, এটাই অনেক। না আপনি কি চোর? তো যাই হোক, চলো দেখো। না বলে আপনি কি চোর? না মুঠো মুঠো যাবে নি ভাই। আপনি চোরে, চোর ছাড়া কি? আমি মৌরি নিয়েছি, চোর বেশ করেছি নিয়েছি। প্রতিবাদী